আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব এক্সেপশনাল সাবজেক্টিভ। এই এক্সেপশনাল সাবজেক্টিভ গুলো হচ্ছে ভিতরে কি কি আছে। এগুলো অনেকে আমরা ভুল করি, আমরা ভুল করে থাকি বা বুঝেও ভুল করি অথবা আমরা না বুঝেও ভুল করে থাকি যে কিভাবে সাবজেক্ট। নাও গেট স্টার্টেড। এখানে এক নম্বরে কি আছে? নদ নদী। কি আছে? নদ নদী। নদ নদী বলতে কি কি বোঝায়? যেমন হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, তাই না? এই নদীর নাম যদি বোঝায় তাহলে আস্তে তাহলে কি হবে? সি হবে। কি হবে? সি হবে। কেন সি হলো? কারণ এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের মায়ের সাথে কম্পেয়ার করা হয়, এজন্য এগুলো প্রোনাউন হিসেবে সি বসে। তারপরে পাহাড়। পাহাড় হচ্ছে অনেক বড় সড়ো হয়, তাই না? এবং এটা হচ্ছে মায়ের মতো করে আগলে রাখে ঝড় বৃষ্টি থেকে আমাদেরকে, তাই না? রক্ষা করে, তাই না? কাজে এই ক্ষেত্রে আমাদের কি হবে? যদি পাহাড়ের নাম বুঝে দা মাউন্ট এভারেস্ট, তাই না? এই স্যার, তাহলে কি হবে? সি হবে। কি হবে? সি হবে। তারপরে কি আছে? পাহাড় গেল। তারপরে কি আছে? চন্দ্র মানে কি? চাঁদ। চাঁদ হচ্ছে অনেক সুন্দর, এটা মেয়েদের সাথে কম্পেয়ার করা হয়, তাই না? কি হয়? বা তুলনা করা হয়। কাজেই চন্দ্র কি মামা বলা হয়। চন্দ্র না, চাঁদ মামা। চাঁদ মামা ওটা হচ্ছে এক বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু চাঁদ হচ্ছে অনেক সুন্দর, তাই না? আর আমরা সবাই সুন্দরের পূজারী এবং সুন্দরটা হচ্ছে এই ক্ষেত্রে মেয়েদের সাথে কম্পেয়ার করা হয়। কাজেই যদি দা মুনটা যদি উল্লেখ থাকে আমরা কি ইট লিখবো না, কি লিখবো? সি লিখবো। দা মুনের প্রোনাউন সি। একসাথে বলেন সি হবে। তারপরে দেশ। দেশ, এখন দেশ যদি বোঝায় এই দেশ হচ্ছে আমাদের কি? মাতৃভূমি, তাই না? মাতৃভূমি, মায়ের সাথে কম্পেয়ার করা হয়। কাজে কি হবে? সি হবে। ক্লিয়ার? আচ্ছা, পানিবাহিত জাহাজ। এখন পানিবাহিত জাহাজ থাকলে আবার সি হবে কেন? পানিবাহিত জাহাজ থাকলে সি হবে এই জন্যই কারণ মায়ের মতো করে কোলে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সেফলি ভাবে নিয়ে যায়, এটা মায়ের সাথে তুলনা করা হয়। জাহাজ যেমন কি ওই যে অনেক জাহাজ আছে, তাই না? এক নম্বরে ওই যে একটা জাহাজ ছিল টাইটানিক জাহাজ ছিল, তাই না? দা ওয়াসিন, এরকম অনেক জাহাজ আছে। সেই ক্ষেত্রে যেমন ফেরি, লঞ্চ, ঠিক আছে? এগুলো আমরা কি লিখবো? সি দিয়ে দিব। তারপরে এটা গেল। তারপরে আছে যত বডি আছে, যত বডি যুক্ত। যেমন এখানে কি আছে? যত বডি যুক্ত ওয়ার্ড থাকলে কি হবে? দে হবে। কি হবে? দে হবে। এবং বডি যুক্ত কি? যেমন আছে কি? এভরিবডি আছে। কি আছে? এভরিবডি, সামবডি, তাই না? এভরিবডি, সামবডি, তাই না? এই এগুলো যদি থাকে, সামবডি, এরপর নোবডি, এগুলো যদি থাকে তাহলে কি হবে? দে হবে। কিন্তু কথা হচ্ছে যদি এই ক্ষেত্রে নাম থাকে, কি থাকে? নাম থাকে। নাম থাকলেও কিন্তু কি হবে? দে বসাতে হবে, কিন্তু নামটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তারপরে এটা শেষ, এটা শেষ। এখন যত থিং আছে, কি? যত থিং যুক্ত ওয়ার্ড থাকলে ইট হবে। কি থিং যুক্ত কি কি আছে? কে পারবে? এভরিথিং, এনিথিং, তাই না? সামথিং, এগুলো থাকলে কি হবে? ইট হবে। তারপরে নাথিং আছে। নাথিং কিন্তু নেগেটিভ, এই নাথিং থাকলেও কিন্তু ইট হবে, কিন্তু এটা এই ক্ষেত্রে নেগেটিভ অর্থ প্রকাশ করে। লাস্টে যেটা দেওয়া আছে দা বেবি, শিশু, এটা কিন্তু হচ্ছে জীবন্ত একজন মানুষ, কিন্তু শিশুর কোনো স্বাদ আহ্লাদ নাই, ওর কোনো পছন্দ নাই, ঠিক আছে? এজন্য ওকে বস্তুবাচক হিসেবে চিহ্নিত করা হয়েছে। দা বেবি উল্লেখ থাকলে আমরা কি লিখবো? ইট লিখবো। কি লিখবো? ইট। ইতর প্রাণী যদি হয় তাহলে আমরা কি লিখবো? ইট লিখবো। কি লিখবো? ইট। পশু পাখি যদি হয় ইট। ক্লিয়ার? তারপরে যে কোনো বস্তুবাচক, যেমন এই যে পেন, এটা কি বস্তুবাচক না? ব্রেঞ্চ, চেয়ার, ফ্যান, তাই না? এগুলো বস্তুবাচক। এগুলো থাকলে আমরা ইট লিখবো। তাহলে সাবজেক্টের যত সমস্যা ছিল আমরা ইতিমধ্যে সবকিছু শিখে ফেললাম, ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা শুধু প্র্যাকটিস করব, ঠিক আছে? সেগুলো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।